বন্ধুরা মাংস ঘুগনি বানাবো বলে যে চিকেন ঘুগনি বানাবো বললাম তোমাদেরকে, যে চিকেন ঘুগনি বানানোর জন্য মটরটা হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে ভেজানো মটর নিয়ে নিয়েছি। তো কিরম করে বানাবো চিকেন ঘুগনি তোমাদের সাথে দেখো শেয়ার করবো বলেছি, তোমরা রেসিপিটা ভালো করে দেখবে। দেখো জল দিয়ে দিচ্ছি মটরে, আর এর মধ্যে একটু সামান্য দেবো নুন, তাহলে মটরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর বেশি গলানো দরকার নেই, মানে মটরটা যে আমি চিকেন ঘুগনির বানাবো বেশি গলাবো না, একটু মানে সেদ্ধ হবে কিন্তু গোটা থাকবে। কিন্তু মটর যদি পুরো যদি গলে যায় তাহলে কিন্তু মাংস ঘুগনি ভালো লাগবে না। একটু দিয়ে দিচ্ছি হলুদ, আর একটু নেড়ে দেব, আর একটু সামান্য জল দিতে হবে। এটাকে এখন সেদ্ধ করতে দিয়ে দিলাম মটরটা। আর মটরটাকে পুরো মানে সেদ্ধ করবো না, একদম মানে গলিয়ে দেবো না, কেন ওটা মাংসের সাথে আবার রান্না করতে হবে। মানে সেদ্ধ হবে একটুখানি কম সেদ্ধ হবে, মানে একটু হালকা কম সেদ্ধ হবে, ওটা মাংসের সাথে ওটা আবার ভালো করে রান্না করা হবে, তার জন্য একটু সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এখানে আমি এখন জোগাড় করে নিচ্ছি, দেখো আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছুটা গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, জিরা, লং, এলাচি, তোমরা জায়গা দিতে পারো গোটা গরম মশলার মধ্যে। আর এইখানে দেখো মাংসর জন্য নিয়েছি যে পেঁয়াজ কুচি, আর যে চিকেন ধুয়ে রেখেছি, পরিষ্কার করে রেখেছি। আর মশলা দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে বাটা, জিরে গুঁড়ো, চিকেন মশলা, মানে আমরা যেভাবে মাংস বানাই ঠিক সেই মশলাগুলোই দেবো। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো, একটু চিকেন মশলা, হলুদ, নুন, বাস এইগুলোই দেবো, দিয়ে বানাবো। বন্ধুরা এখানে দেখো চিকেন ঘুগনি বানানোর জন্য আমি সরষের তেলে বানাচ্ছি। এটা তেলটা দেখো হাঁড়িতে গরম হয়ে গেছে। এই যে আলুগুলো দেবো, আলুগুলোকে ভেজে নেব তেলে ভালো করে। এই দেখো মটরটা কিরকম সিদ্ধ করেছি বন্ধুরা, দেখো ঠিক গোটা গোটা আছে, দেখতে পাচ্ছ, মানে সেদ্ধ হয়েছে কিন্তু গোটা আছে। হাতে করে টিপে দেখবে, এই দেখো এইরকম। কিন্তু চিকেন ঘুগনি বানানোর জন্য মটরটা এইরকম সেদ্ধ করবে, একদম গলিয়ে পাঁক করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আলুগুলোকে আগে ভেজে নেব একটু ভালো করে, কেন ঘুগনিতে তো বেশিক্ষণ সেদ্ধ হবে না, একটু বেশ লাল লাল ব্রাউন করে ভেজে নেব। আর সমস্ত কিছু জোগাড় করেই নিয়েছি, যে গোটা ফোড়ন দেবো আমি। খালি এখানে কিন্তু ডালচিনিটা দিইনি, তোমার দাদা ভুলে গেছে ডালচিনি আনতে, দেওয়া দিলেও চলবে, না দিলেও চলবে। একটু গোটা গরম মশলা জাস্ট দিতে হয়, তার জন্য একটু লং, এলাচ নিয়েছি, তোমরা দালচিনি দিয়ে দেবে। আর একটু গোটা জিরা নিয়েছি। আর এইখানে দেখো মশলা নিয়েছি, একটু চিকেন মশলা, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর থাকবে আদা রসুন বাটা, আর বেশি করে একটু পেঁয়াজ কুচি। ঘুগনিটা যা লাগবে না খেতে বন্ধুরা। এখন তোমার দাদা তো রাতে কতটা খাবে জানি না, সকালে খাবে মনে হচ্ছে, খাবে রাত্রেবেলায় রুটি বানিয়ে দিলে দুটো। হ্যাঁ, কেন কি দুপুরে চিকেন খেয়েছে। খাবো, বানাচ্ছি তো কষ্ট করে, রাতে তো খাবোই, অল্প একটু খাবো। তা আলুগুলো ভাজা হয়ে গেল বন্ধুরা, এই যে তুলে নিয়েছি বাটিতে, ঠিক এরকম ভাজবে, বেশি ভাজবে না। আর এবারে দিয়ে দেবো কড়াতে, মানে তেলটা যে আছে এই তেলেই হয়ে যাবে। তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা, এখানে এলাচিগুলো আছে, এলাচিগুলো একটু কুটে ছিঁড়ে দিলে ভালো হয়, একটু ছিঁড়ে দিয়ে দেবো। আর গোটা জিরা, মানে গোটা ফোড়ন আমরা যেরকম দিই ঠিক সেই রকম গোটা ফোড়ন দিয়ে দেবে। আর একটু জিরা দিয়ে দেবে, গোটা জিরা। বাস, এটা যেমনি লাল হয়ে যাবে পেঁয়াজগুলো দিয়ে দেবে। পেঁয়াজগুলো যখন লাল হয়ে যাবে তখন মাংসটা দিয়ে দেবে। দারুণ, মানে একদম খুব সুন্দর রেসিপি। আর এটা যদি বিকেলবেলায় বানানো হয় তো জমে যাবে এটা খেতে। ঘরে যদি মেহমান আসে তাদেরকে একটু মাংস ঘুগনি খাওয়ালে তো বলারই নয়। দেখো পেঁয়াজ এটা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। প্লেন ঘুগনি আমরা তো বন্ধুরা সবাই খেয়ে থাকি, কিন্তু চিকেন ঘুগনিটার টেস্টই আলাদা। হ্যাঁ, তো এটাকে একটু লাল করে ভেজে নেবো। এর মধ্যেই আমি এখনটা নুনটা দিয়ে দেবো। দেখো এই মটরটা সিদ্ধ করার সময় আমি একটু সামান্য নুন দিয়েছি, সেই হিসাবে আমি নুনটা দেবো, মানে এখন কম মাত্রায় দেবো। তোমরা চেখে একটু দেখে নেবে, যারা চাখতে চাখো, আর কেন আলু বুঝতে পারবে না। তো আমি এখানে 2 থেকে আড়াই চামচ নুন দিচ্ছি, মানে বেশি দিলে এখন যখন বেশি নুন হয়ে যাবে বুঝতে পারবো না। তো যেমনি এটা খুব ভালো করে ব্রাউন করে নিতে হবে একটু পেঁয়াজটাকে।
তো অনেকদিন ধরে ভাবছি তোমার দাদাকে খাওয়াবো একটু চিকেন ঘুগনি করে, কিন্তু না হয়েই ওঠে না। বলি ঘুগনি বানানো হয়ে যায় নারকোল টারকোল দিয়ে, তো হয় না। তো আজকে ভাবলাম যে না, যখন চিকেন আনছো তুমি, তো একটু চিকেন ঘুগনি বানানোর জন্য আমরা চিকেনে যে এবার দেখো পেঁয়াজটা একদম একদম মানে শুকনো করে ভেজে দেবে না, একটু হালকা মজে যাবে পেঁয়াজটা, তখন দিয়ে দেবে মাংসটা। এবারে মাংসটা একটু ভালো করে তেলে নাড়বে, তারপরে মশলা দেবে। এখন দিয়ে দেবো বন্ধুরা, মাংসটা একটু তেলে নাড়া হয়ে গেছে, দেখো চর্বিগুলো সব গলে গলে তেল বেরোলো। এখন দিব জিরে গুঁড়ো, চিকেন মশলা, হলুদ গুঁড়ো। এর মধ্যে দিব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আমি একসাথে করে রেখেছি, আলাদা আলাদা করিনি। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, তোমরা ঝালটা হিসাব মতন দেবে, যে যেরকম ঝাল খাও। মানে মাংসটা যেরকম ভালো করে কষবে মশলা দিয়ে, খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। আর এটার মধ্যে দিয়ে দেবো যে টমেটোর কুচি করে রেখেছি, দিয়ে এবারে কি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। খুব ঢাকা দিয়ে খুব ভালো করে কিন্তু মাংসটাকে কষাবো আগে। মাংসটা কিন্তু যত ভালো কষবে ঘুগনিটা খেতে ততটা সুন্দর লাগবে। এখন এটা চাপা দিয়ে কষে নেব। বন্ধুরা ভালো করে মাংসটা কিন্তু কষতে হবে, না কষলে কিন্তু আমি কিছু মটরটা মেশাবো না। কষা যখন একদম খুব ভালো করে হয়ে যাবে, তখন মাংসটা কষা হয়ে গেলে তখন মটরটা মিশিয়ে জল দিয়ে দেবো। এই দেখো আলুগুলো এখন দিয়ে দেবো। আর এটার জন্য একটু গরম জল করব, গরম জল করে ঘুগনিতে মেশাবো। ঠান্ডা জল দেবো না, ঠান্ডা জল দিলে এতটা টেস্ট হবে না। তো এখন এটাকে বেশ করে আর একটু ভালো করে মজি কষবো, ততক্ষণ একটু গরম জল করিয়ে নিই। কেমন সাহায্য দেখেছো, একদম পুরো চর্বিগুলো যত প্রচুর পট দিয়েছিল না, সব গলে গেছে, একটাও পট নাই। একটু রেখে দেবো মধুদের জন্য, একটু থাক। হ্যাঁ, ওরা খাবে সেই টমেটো। এবারে কিছু না বন্ধুরা, এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আর গরম পানি দিয়ে দেবো, আর গরম মশলা আর ধনেপাতা দেবো, ব্যাস হয়ে যাবে আমার ঘুগনি। আর নুনটা একটু চেক করে নিতে হবে। জলটা কিন্তু গরম দেবে, ঠান্ডা জল দেবে না। কেমন গন্ধটা উঠছে, এটা কিন্তু গরম জল দিলাম বন্ধুরা, ঠান্ডা জল দিলাম না। বাস এবার একটু চাপা দিয়ে দেবো, ব্যাস ধনেপাতা আর গরম মশলা দিলেই আমার কাজ শেষ। দিয়ে দিলাম গরম মশলা বন্ধুরা, আর উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা। ব্যাস আমার মাংস ঘুগনি রেডি, চিকেন ঘুগনি। এবারে গ্যাসটা বন্ধ করে দেবো।